5 জন 6 জন বা 8 জন একসঙ্গে এসে একটাই রুমে থাকতে চাও, একদম মন খুলে মস্তি করতে চাও, তাদের জন্য বেস্ট জায়গা। তো চলো এবার ইচ্ছা ছিল হচ্ছে গ্যাংটক যাওয়া। এরা বহু বছর আগে গিয়েছিলাম, কিন্তু অনেক বছর পর আজকে হচ্ছে গ্যাংটক। তো এটা বহু দিনের স্বপ্ন, তো আজকে ফাইনালি গ্যাংটক যাবো। তো গ্যাংটকের জন্য আমরা এসেছি গাড়িতে। তো তোমাদের সমস্ত ট্রেনেও তোমরা কি করে আসবে, তো সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন এসে পৌঁছালাম হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে যাব হচ্ছে বাসে চেপে যাব হচ্ছে গ্যাংটক। তো সম্পূর্ণ গ্যাংটকে কি কি রয়েছে এবং তার সম্পূর্ণ বিবরণ জানাবো। তো সম্পূর্ণ হচ্ছে সিকিমটা তোমাদের ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর হোটেল কেমন পাবে, কম খরচায় থাকার সমস্ত সুযোগ সুবিধা সমস্তটা দেখাবো। এমজি মার্ক থাকছে এবং তারপরে হচ্ছে সিকিমের 7 পয়েন্ট থেকে শুরু করে অন্যান্য যেসব বেস্ট পয়েন্টগুলো আছে সম্পূর্ণটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকো আজকের এই ব্লগ ও আজকের এই ভিডিও। তো চলো অপেক্ষা করছে সিকিমের পাহাড় আর সিকিমের বরফ। তো চলো যাওয়া যাক সিকিম। এবার জানাই, যারা ট্রেনে যেতে চাও তারা শিয়ালদা থেকে হচ্ছে সন্ধে নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ে তোমরা তাতে চেপে ঠিক সকাল সকাল পৌঁছে যেতে পারবে হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। বা যারা হাওড়া থেকে আসতে চাও তারা কামরূপ এক্সপ্রেসে চেপেও তোমরা পৌঁছে যেতে পারো নিউ জলপাইগুড়ি। তো ফাইনালি চলে এসেছে হচ্ছে আমাদের এই বাস। তো যারা বাসে করে, আমরা শান্তিপুর থেকে এসেছিলাম বাসে করে, তারপরে হচ্ছে এখানে শিলিগুড়ি থেকে আমরা যাচ্ছি হচ্ছে বাসে করে। তো মিনিমাম 60 জন এসেছিলাম, দুটো বাস হায়ার করা হয়েছে, সম্পূর্ণটাই বাসে যাব। তো চলো বাসটা খুবই ধামাকা। তো চলো এবার ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই নেবো। চলো তো চলো এই হচ্ছে বাস। তো চলো এবার যেতে যেতে কথা হবে, চলো। বন্ধুরা আগেই জানিয়ে দিই, শিলিগুড়ি থেকে বা নিউ জলপাইগুড়ি থেকে কোনো বড় বাস কিন্তু গ্যাংটকের দিকে যেতে পারে না। ছোট মিনি বাস থাকে যার সিট সংখ্যা থাকে 25 থেকে 30টা। তোমরা যারা নিউ জলপাইগুড়ি থেকে নেমে বাসে যেতে চাও তারা হচ্ছে বাসে পার হেড পড়বে হচ্ছে 190 টাকা। আর যদি তোমরা হচ্ছে সুমো গাড়ি করে যেতে চাও তোমরা শেয়ারে যেতে পারবে। তো সুমোতে যেতে চাইলে হচ্ছে পার হেড পড়বে 450 থেকে 500 টাকা। শিলিগুড়ি থেকে যাওয়ার পথেই দুদিকেই সারিবদ্ধভাবে গাছ এবং ঠিক ডান দিকে দেখতে পেলাম হচ্ছে মিলিটারি গাড়ি এবং বাম দিকে দেখলাম বিভিন্ন মিলিটারি ক্যাম্প। তো কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, উঁচু উঁচু পাহাড়, অর্থাৎ হচ্ছে প্রথমে পাহাড় দেখার অনুভূতিটাই আলাদা। আর পাহাড়ের ঠিক তলদেশ দিয়ে বয়ে চলেছে হচ্ছে তিস্তা নদী। সত্যি মনোমুগ্ধ করা পরিবেশ। আমাদের গন্তব্য গ্যাংটক, আর বাকি হচ্ছে 5 কিলোমিটার। যেতে যেতে দেখতে পারলাম রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে কত সুন্দর রং বেরঙের, কত সুন্দর ডিজাইনের বাড়ি দেখতেই পাচ্ছেন। আর কত সুন্দর পরিপাটি করে সাজানো এই শহরটা। সত্যি গ্যাংটকে ঢুকে, মেন শহরে ঢুকে আর কি দেখব, তাই সত্যি মনটা উৎফুল্ল হয়ে উঠল। তো দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। হাই গাইস, তো ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম হয়েছে। তো চলো এবার তোমাদেরকে একটু বাইরে এসে তোমাদেরকে একটু এই হোটেলটা দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এখানে সম্রাট রেসিডেন্সি, এই যে হচ্ছে হোটেলটা রয়েছে, তো সমস্তটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে হোটেলে ঢোকার এই যে সামনের ফ্রন্টটা। তো চলো এবার ভেতরে গিয়ে দেখাবো তোমাদের এই রুমটা কতটা সুন্দর আর এই রুমের ভাড়া কত, বা তোমরা যদি এসে থাকতে চাও কীভাবে কত কি খরচা হবে, তো সম্পূর্ণটাই তোমাদের ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। চলো, এখন রিসেপশনে কেউ নেই যদিও, তো চলো রিসেপশনে যখন আসবে আমি অবশ্যই কথা বলে দেবো। তো চলো এবার একটু ওপর পোর্শনে যাই। ভাই আর হোটেলটা তো যেমন ভেতর সাইডটা তোমাদের দেখাবো, এই পাশটা দেখো, ব্যাকগ্রাউন্ড পোর্শনটা দেখো, ভিউটা দেখো একবার, জাস্ট ওয়াও ইয়ার। এই হচ্ছে সামনের ফ্রন্ট হোটেলের। তো দেখতেই পাচ্ছ তোমরা হচ্ছে এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে ব্যালকনি থেকে এতটা সুন্দর হচ্ছে একটা ভিউ। বাইরের ভিউটা দেখে সত্যি মন তো ভরেই গিয়েছিল। আর এই রুমটাও যথেষ্ট বড় ছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে রুমটা সাজানো হয়ে রয়েছে, যদিও বা একটু এলোমেলো হয়ে গেছে প্রথমে ঢুকেছিলাম আমরা যেহেতু। চলুন বাথরুমটাও দেখাই। বাথরুমে এখানটায় গিজার রয়েছে দেখতেই পাচ্ছেন, আর কোমর তো রয়েছে। এখানে হচ্ছে এই গিজারের সাহায্যে গরম জলে স্নান করতে পারবেন, যেহেতু সিকিমে সবসময় ঠান্ডা থাকে, তো যার জন্য প্রত্যেকটা রুমেই হচ্ছে বাথরুমে গিজার বসানো আছে। তো চলো এবার এই দিকটা একটু দেখাই। এটা হচ্ছে হোটেল থেকে একেবারে সামনের ভিউ। পেছন পোর্শনের যে ভিউটা সেটা তো সমস্তটা দেখিয়েছি, এটা হচ্ছে হোটেল থেকে সামনের ভিউটা দেখতেই পাচ্ছেন।
এই হচ্ছে হোটেলের আরেকটা রুম দেখাচ্ছি। দেখো, যারা বিশেষ করে বন্ধুরা 5-6 জন মিলে একসঙ্গে এসে একটা রুমে থাকতে চাও তাদের জন্য একটা কমফোর্টেবল রুম। দেখো, উপরে রয়েছে থাকার জায়গা আর নিচে তো ইনারা রয়েছে। ইনারা বলছে উপরে কয়েকজন থাকে, ইনাদেরই চেনা পরিচিত বা পরিবারে কয়েকজন, আর এনারা নিচেরা থাকে। ঠিক আছে, তো চলো উপর পোর্শনটা এবার একটু তোমাদের দেখাই। দেখো হোটেলটা কতটা সুন্দর, দেখো রুমগুলো যেমন দেখো কতটা সুন্দর। তো এই পোর্শনটা দেখুন, এখানে একটা বেড রয়েছে আর নিচে তো ওনারা রয়েছে যেমনটা জানলাম। এতটা সুন্দর দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো চলো যারা বন্ধুরা একসঙ্গে ভাবো যে 5 জন 6 জন বা 8 জন একসঙ্গে এসে একটাই রুমে থাকতে চাও, একদম মন খুলে মস্তি করতে চাও, তাদের জন্য বেস্ট জায়গা। তো চলো, এই হোটেলে আপনি যদি থাকতে চান তাহলে আপনাকে কত টাকা পে করতে হবে তা সমস্তটা জানাবো। তো চলুন, যেহেতু অনেকটা লং টাইম হচ্ছে গাড়িতে বসে আসা হয়েছে, তো চলো একটু বিশ্রাম করে নেওয়া যাক। তো এরপরে হচ্ছে বিশ্রামের আগে হচ্ছে কিছু খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। सम्राट रेसिडेंसी। यहाँ पे रुकने के लिए कितना देना पड़ता है पर डे चार्ज? रूम देख के बोलना पड़ेगा 2045 तक है पर डे। और खाना पीना घूमना सब है एक साथ पैकेज है क्या? खाना देते हो सुबह? खाना आप मॉर्निंग में ऑर्डर कर सकते हैं, लंच डिनर सब कुछ देते हैं। ओके, तो होटल तो नाम बोल दिया है आप लोग, तो ओके थैंक यू। और एक नंबर बोल दीजिए ना, ये होटल। माय नेम इज रोशनी सुंदास। रोशनी सुंदास। आई होटल का नंबर थोड़ा बता दीजिए, जो आ सकते हैं तो यहाँ पे कॉल कर सकते हैं। मेरा नंबर दूं? करके बोल दीजिए। 8392023076। ये मेरा नंबर है, आप कभी भी बुक कर सकते हैं। ओके, ऑनलाइन में हो सकता है ना बुकिंग? তো ওকে, তো চলো, তো সমস্তটা তো ডিটেইলস জানিয়ে দিলাম। ওকে, শিলিগুড়ি থেকে আমাদের হচ্ছে গ্যাংটক পৌঁছাতে সময় লেগেছিল 3.5 ঘন্টা। জ্যাম থাকলে আরও সময়টা বেশি লাগে। আমরা খাওয়া দাওয়া সেরে এরপর চলে গিয়েছিলাম হচ্ছে বিকেলে একটু ঘোরাঘুরির জন্য এমজি মার্কেটে। তো দেখতে পাচ্ছেন এখানে মহাত্মা গান্ধীর একটা মূর্তি রয়েছে। আর এই যে সম্পূর্ণ এত বড় যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণটাই পাহাড় কেটে বানানো। দেখতে পাচ্ছেন বসার কত সুন্দর জায়গা রয়েছে, আর বিশেষ করে মিডিল পোর্শনে ফুল গাছ এবং বাহারি রং বেরঙের কত সুন্দর গাছ রয়েছে দেখুন। আর এখানে হচ্ছে আলো দিয়ে, রং বেরঙের আলো দিয়েও সাজিয়ে তোলা হয়েছে। বহু মানুষের সমাগম ঘটেছে হচ্ছে এই মার্কেটে। দেখতে পাচ্ছেন দুপাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে হচ্ছে হোটেলও রয়েছে। তো এমজি মার্কেটটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যারা গ্যাংটক ঘুরতে আসে তাদের হচ্ছে মেন ফন্ড হচ্ছে এই মেন ফন্ড। বিশেষ করে যারাই যে হোটেলে স্টে করুক না কেন, তারা হচ্ছে এমজি মার্ক অবশ্যই আসে, কারণ কেনাকাটা সহ পাশাপাশি এখানে এতটা সুন্দর ভিউ, পাহাড়ের উপরে এত বড় মার্কেট, কিছু বলার নেই। ঠিক আছে, যারা আসো অবশ্যই এমজি মার্ক অবশ্যই ফোন করো, তোমাদের তো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আর সব থেকে বড় কথা, এই মার্কেটটা এতটা ক্লিন, ঠিক আছে, তো কিছু বলার নেই, একটা কিচ্ছু পড়ে থাকে না, এতটাই সুন্দর ক্লিন। আর সমস্তটাই ফুল এবং বিভিন্ন জিনিসপত্র দিয়ে মানে সাজানো রয়েছে। তো চলো তোমাদের একটু সামনের ফ্রন্ট করে হচ্ছে এই মার্কেটটা একটু তোমাদের দেখাই। আসতে হবে সেটা পরে জানিয়ে দেওয়া হচ্ছে। তো চলো, হ্যাঁ, মার্কেটে কিভাবে আসবে, কোথায় কিভাবে কি পাওয়া যাচ্ছে, সমস্তটা তোমাদের আস্তে আস্তে ভিডিও ব্লগের মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, গ্যাংটকের হচ্ছে ভ্রমণের পার্ট 1 আপাতত এই পর্যন্তই। ঠিক আছে, পরের পার্টগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন। তো এই সিকিমের এই গ্যাংটকের হচ্ছে যে এমজি মার্ক নিয়ে আর একটা বড় ভিডিও রয়েছে, চাইলে তোমরা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। টাটা, বাই বাই।